সকাল থেকেই একটা খবর ট্রেন্ড করছে, বিক্রান্ত মাসি অ্যাক্টিং ক্যারিয়ার থেকে রিটায়ার করেছে। সত্যি বলতে গেলে কি মাত্র 37 বছর বয়সে এই রিটায়ারমেন্টটা কিন্তু মেনে নেওয়া কঠিন। অনেকেই বলছে এটা তার পাবলিসিটি স্টান্ট। তো এই বিষয়ে আজকে আলোচনা করবো যে এটা পাবলিসিটি স্টান্ট নাকি তার এর ব্রেক নেওয়ার জন্য তার লাভবান হতে পারে। প্রথমে তিনি যে ইনস্টাগ্রামে পোস্টটা করেছেন সেটা একবার আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যালো, the last few years and beyond have been phenomenal. I thank each and every one of you for your indelible support. But as I move forward, I realize it's time to incalibrate and go back home as a husband, father, and a son, and also as an actor. So, coming 2025, we would meet each other for one last time until time dream right. Last two movies and many a years of memories. Thank you again for everything and everything in between. Forever in depth. তো এই যে তার এটা যে তিনি যে পোস্ট করেছেন, একটা জিনিস কিন্তু আপনারা ভালো করে যদি পড়ে থাকেন বা শুনে থাকেন তাহলে দেখবেন তিনি বলেছেন আনটিল, মানে সম্ভবত তিনি একটা ক্যারিয়ারের ব্রেক নিচ্ছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে তার এই সিদ্ধান্তটা কিন্তু কিছুটা হলেও ঠিকই আছে, কারণ 12 ফেলের পরে তার যদি সমস্ত সিনেমাগুলো আপনারা ভালো করে অ্যানালাইজ করে থাকেন দেখবেন তার সিনেমাগুলো অনেকটা একই প্যাটার্নের হচ্ছে, একই টাইপের চলছে। তাতে কিন্তু তার ক্যারিয়ারে কোনো বুস্ট হবে না। হয়তো সেই সিনেমাটা ভালো লাগতে পারে কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু কোনো সিনেমায় কোনো বুস্ট করতে পারবে না। তার আরেকটি সিনেমা আসছে 2025 রিলিজ করবে, আঁখো কি গুস্তাখিয়া। তো সেইটি সম্ভবত তার রিসেন্ট টাইমের লাস্ট সিনেমা হবে। এছাড়াও শুনেছিলাম যে রাশি খান্নার সঙ্গে তিনি একটি সিনেমা করে ফেলেছেন, যেটা একটি লাভ স্টোরি। তো যাই হোক, আমার মতে কিন্তু তার এই ব্রেকটা কিন্তু কাজে দেবে। কারণ দেখুন, যদি আপনি ব্রেক না নেন তাহলে আপনার কাছে অফার আসতে থাকবে। এবার ধরুন আপনার কাছে 5টা মুভির অফার এলো, আপনি কোনোটাই করলেন না, তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রির একটা নিউজ চলে যাবে যে আপনি অ্যারোগেন্ট হতে শুরু করেছে। ইভেন দেখুন, যারা ব্রেক নিয়ে কামব্যাক করেছে তারা কিন্তু অনেক সফল হয়েছে রিসেন্ট টাইমে, সেটা অমিতাভ বচ্চন হোক, শাহরুখ খান হোক। আমার মনে হয় যে সে যদি এখন 2-3 বছরে একটা ব্রেক নেয় তাহলে কি হবে, যখন সে ব্রেক থেকে রিটার্ন করবে না তখন তার কাছে কিন্তু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার অফার করা হবে এবং সে অনেকটা এজও হয়ে যাবে, 3-4 বছর বেড়ে যাবে। তো এই ডিফারেন্ট টাইপের যখন তার কাছে অফার আসতে থাকবে তখন সে তার মধ্যে থেকে চুজ করলে সেটা কিন্তু তার ভালো হবে। এখন তার কাছে যেরকম টাইপের অফার আসছে সেগুলো প্রায় অনেকটা একই প্যাটার্নের সিনেমা। এই সিনেমা করে কিন্তু অন্তত বিক্রান্ত মাসির ক্যারিয়ারে কিন্তু কিছু ইমপ্রুভ হবে না। হতে পারে সিনেমাটা ভালো চলতে পারে, কিন্তু বিক্রান্ত মাসি যদি ক্যারিয়ার ইমপ্রুভ করতে হয়, তাকে যদি নেক্সট লেভেলে যেতে হয়, তাহলে কিন্তু আমার মতে ব্রেকটা অনিবার্য ছিল। ব্রেক নিলে স্বাভাবিকভাবে যখনই এই শূন্য রিটায়ার করে স্বাভাবিকভাবে তার কাছে অফার আসবে না। এবার সে যখন বললো আমি কামব্যাক করছি তখন তার কাছে অফার আসবে এবং সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট হবে, কারণ সময়ও বদলে যাবে, যাবতীয় কিছু বদলে যাবে, কিছুটা ডিফারেন্ট হবে এবং সেখান থেকে সে চুজ করে নিতে হবে। কারণ এখন তার কাছে যেরকম অফার আসছে 12 এর পর থেকে সেগুলো সব একই প্যাটার্নে। তো একই প্যাটার্নের সিনেমা থেকে চুজ করে কোনো লাভ হবে না। আমার মনে হয় না এটা তার কোনো পাবলিসিটি স্টান্ট। এর আগে কাজল এরকম করেছিল, ইনস্টাগ্রাম থেকে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছিল, তারপর জানা গেছিল একটা ওয়েব সিরিজের জন্য সে করছে। কিন্তু আমার মনে হয় না এটা কোন রকমের পাবলিসিটি স্টান্ট। এটা সম্পূর্ণভাবে তার সঠিক সিদ্ধান্ত আমি বলে বিশ্বাস করি, যদিও তার সিদ্ধান্তটা ব্যক্তিগত। তবে আমার বিশ্বাস যে 2-3 বছর বাদে আবার হয়তো বিক্রান্ত মাসিকে আমরা বড় পর্দায় দেখতে পাবো এবং আমরা যেরকম বিক্রান্ত মাসিকে বড় পর্দায় দেখেছি এবং যেভাবে আনন্দ পেয়েছি সেভাবে ভবিষ্যতে আনন্দ পাবো। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।